ফার্স্ট গুগলে যাব, এরপরে আমরা ইমেজে যাব। এখানে আমরা সার্চ দিব যে স্পট টিভি বিজনেস কার্ড লিখে সার্চ দিব। এখানে দেখুন যতগুলা বিজনেস কার্ড আসছে এগুলো সবই স্পট টিভি বিজনেস কার্ড। সো এগুলো আপনারা একটু দেখে নেবেন, তাহলে এই স্পট টিভি বিজনেস কার্ডের A to Z আইডিয়া পেয়ে যাবেন। সো এগুলো হচ্ছে স্পট টিভি বিজনেস কার্ড। ওকে, তো এখন চলুন কিভাবে ডিজাইন করতে হয় বা স্পট টিভি ইফেক্ট কিভাবে দিতে হয়, বা এটা ডিজাইন করার পরে কিভাবে ক্লায়েন্টকে প্রিন্ট রেডি ফাইল দিবেন। সো এইটা নিয়ে আমরা বিস্তারিত জানবো। ওকে, ফার্স্ট আমরা ফটোশপে আসি। এইখানে আমি এই টেমপ্লেটটা আমি রেডি করে রাখছি। এই টেমপ্লেটটা, এটা ব্লিড সহ সব কিছুই সেট আপ করা আছে। এখানে আমি সবসময় যদি বিজনেস কার্ডের ডিজাইনে কাজ করি, তো আমি জাস্ট ফ্রন্ট অ্যান্ড ব্যাক আমি দুইটা গ্রুপে নিয়ে নিই। যেহেতু একটা কার্ডের উপরে আমি ফ্রন্ট অ্যান্ড ব্যাক আমি ডিজাইন করি, এটাই সহজ, খুব দ্রুত কাজ করার জন্য। এখানে ফ্রন্টে কিছু নাই, কিন্তু ব্যাকে আমার লোগোটা স্পট ইউবি করা। এই দেখুন, এই ইফেক্টটা হচ্ছে স্পট ইউবি ইফেক্ট। ওকে, সো আমি যেহেতু ক্লাস করা, যেহেতু আমার ফটোশপ কোর্সের মধ্যে, সো আমি এই ইফেক্টটা কিভাবে তৈরি করতে হয় এটা আমি দেখালাম না, জাস্ট আমি এখানে অলরেডি ইফেক্ট করা আছে। এখানে আপনাদের আমি বিস্তারিত দেখাই। এখানে ডবল ক্লিক করবেন। এখানে আমি বিবেলান এমবুশ দিছি এখানে আপ, আর এটা এমবুশ স্টাইল ছিল, টেকনিক ছিল স্মুথ। এখানে ডেপথ ছিল 83%। এখানে এখানে আপনারা সব সেটিংগুলো পারফেক্টলি আছে কি না দেখে নেবেন, বা কিভাবে করবেন এটা আমি আপনাদের দেখিয়ে দিব। এবং গ্রাডিয়েন্ট ওভারলে আমি দিয়েছি এই যে, ঠিক আছে। সো এটা আমি বাদ দেই। আর এই ব্যাকগ্রাউন্ডটা দেখুন, এটা কিন্তু সলিড ব্ল্যাক কালার না। আমি একটু বড় করি। এই সবকে বলা হয় ম্যাট। ওকে, ম্যাট পেপার বলা হয়, এগুলো ম্যাটের উপর প্রিন্ট হবে। সো এই ধরনের ম্যাটের উপরে বিজনেস কার্ড স্পটিভি ইফেক্ট দেওয়া বা এইটার প্রিন্ট রেডি ফাইল কেমন হবে এটা নিয়েই বিস্তারিত আজকে আমরা দেখব। ওকে, ফার্স্ট আমি ফ্রন্টে যাই। ফ্রন্টেই দেখুন এগুলা ব্যাকগ্রাউন্ড। এখানে আমি একটা টেক্সট নিই, জাস্ট আমি জেনারিক একটা কার্ড ডিজাইন করে ফেলি। সব বড় হাতের করে দিলাম। এটা ওপেন সেন্স দিলাম। আমি সবগুলো এই দেখুন আমি ফ্রন্টের মধ্যে করছি এইগুলো, এই দুইটা টেক্সট আমি এই দুইটা গ্রুপে করে আমি এইখানে লিখে দিলাম। সবসময় গ্রুপ করে কাজ করার চেষ্টা করবেন, এটাই সহজ। খুব সহজে আপনি সব লেয়ার খুঁজে পাবেন। নেম অ্যান্ড টাইটেল, ঠিক আছে। এখানে নেম, এখন আমি গ্রুপ ধরে টানলে চলে আসবে। আমি এখানে একটা শেপও নিয়ে নিলাম। জাস্ট একটা জেনারিক ডিজাইন আমি এখানে ক্রিয়েট করতেছি। এখানে আমাদের আইকন লাগবে।
ওকে, জাস্ট ফ্রন্ট আমরা এইভাবে রাখলাম। এটা ডিজাইন তো আপনাদের কাছে, আমি জাস্ট একটা জেনারিক কার্ডের ডিজাইন দেখালাম। এটা আমাদের ফ্রন্ট সাইড হয়ে গেল। এখন আমরা মেইন কাজ হচ্ছে ব্যাকে। আপনারা দেখবেন যে যে আমি যে স্পট টিভি দেখিয়েছি, ওইটা বিশেষ করে লোগো উপর, যেটা হাতে নিয়ে নড়াচড়া করলে এই ইফেক্টটা দেখা যাবে। আপনার লোগো, এখানে লোগো যে কোনো কালার হতে পারে। সো মনে করি আমি একটা লোগো তৈরি করি, যেমন আমি লিখি, আমি নিজেই লোগো লিখলাম একটা, এটা যে কোনো কালার হতে পারে। মনে করি এটা আমার লোগো, ঠিক আছে? ধরে এটা আমার লোগো, ঠিক আছে? এখন এই যে আপনারা যে ইফেক্ট দেখতে পাচ্ছেন এখানে, জাস্ট কপি লেয়ার স্টাইল, এটা অফ করে দিলাম। আই এরপরে পেস্ট লেয়ার স্টাইল, এই দেখুন এখানে ইফেক্টটা চলে আসছে। তার আগে এটা অবশ্যই আপনার যে কোনো লোগো এখানে রাস্টারাইজ অবস্থায় থাকবে। সো ওইটা রাস্টারাইজ আছে কিনা দেখবেন। পেস্ট লেয়ার স্টাইল দেওয়ার পরে এটা দেখেন, লোগোটা স্পটিভ ইফেক্ট চলে আসছে এখানে। ওকে, এখন আপনার মনে হচ্ছে যে এখানে একটু সমস্যা আছে। সো আপনি এখানে গ্রেডিয়েন্ট ওভারলেতে যাবেন এবং এইখান থেকে একটু বাড়িয়ে দিবেন সামনের দিকে, তাহলে এটা আরও ভালো লাগবে, ঠিক আছে? সো এইটা আপনার আপনার কিন্তু কাজ এটা প্রিন্ট করে দেওয়া না, আপনার জাস্ট এইটা দেখা ইফেক্টটা দেখানো উচিত যে এটা স্পটিভি কিনা, এটা বোঝানো উচিত আপনার ক্লায়েন্টকে, যেন সে বুঝতে পারে যে এটা স্পটিভির ডিজাইন। আপনার জাস্ট মক আপে প্রেজেন্টেশন করে দিতে হবে, ঠিক আছে? আর এটা তো ম্যাটের উপরে, সো এটা যেহেতু প্রিন্ট হবে, সো এটা প্রিন্ট রেডি, ফাইল রেডি করার সিস্টেম আবার আলাদা, ওইটা আমরা পরে আসছি। আর এই দেখুন আমি যেহেতু এটার আমি ডিজাইন করে ফেলছি জাস্ট লোগো, এখানে আপনি যে কোনো লোগো নিয়ে এই লেয়ার স্টাইলটা কপি লেয়ার স্টাইল দিবেন, এরপর জাস্ট আপনার লোগোতে পেস্ট লেয়ার স্টাইল দিলে এটা হয়ে যাবে। আর এটা যদি মনে করেন গ্রেডিয়েন্ট এখানে ব্ল্যাক একটু আরেকটু এদিকে সরানো লাগবে, তাহলে আপনারা গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করে, এখানে ক্লিক করে আপনারা এটা অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? এটা আপনার লোগোর উপর ভিত্তি করবে যে ওইটা বড় না ছোট বা রেজুলেশন খারাপ কিনা। ওকে, আর আরেকটা মেইন গুরুত্বপূর্ণ জিনিস, এখানে দেখুন আমি এই মকআপটা আপনাদের দিয়ে দিব, এই ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পাবেন। সো এখানে দেখুন, এখানে মকআপটা একেবারে পারফেক্ট একটা মকআপ। সো এই স্পটিভি ডিজাইন সব মকআপে ভালো লাগে না, এই যে ম্যাটের উপর যে স্পটিভিটা, এটা সব জায়গায় ভালো লাগে না। সো এইটার জন্য এটাই পারফেক্ট মকআপ। আমি জাস্ট এটা কপি করলাম কিবোর্ডের Ctrl+Shift+C, এরপরে আমি এখানে ব্যাকে এসে পেস্ট করলাম। এখন ক্লোজ করে দিলাম, এই দেখুন, দেখছেন? এখন এটাও কপি করে আমি ফ্রন্টে পেস্ট করে দিলাম। এই যে আমার ব্ল্যাক স্পটিভি বিজনেস কার্ড হয়ে গেল। এই লোগো আপনি, এই ইফেক্টটা আপনি এখানেও দিতে পারেন বা এই নেমেও দিতে পারেন। স্পটিভি কোথায় কোথায় দিবেন সেটা আপনাদের ব্যাপার, ঠিক আছে? জাস্ট এটা আপনার এই মকআপে আপনাদের সেট করতে হবে। এবং ব্ল্যাক যত ধরনের মকআপ আছে সবগুলো মকআপেই ভালো লাগবে, কিন্তু তারপরে আমি আপনাদের একটু দেখায় দিই। এখানে ফ্রন্টে আপনি পেস্ট করলেন, দেখুন এখানে কিন্তু ওইটার মতন ফুটতেছে না, ঠিক আছে? এটা কিন্তু অতটা ফুটতেছে না। হ্যাঁ, সো এই মকআপটা সব সময় ইউজ করবেন। আর ফ্রিল্যান্সার কন্টেস্টে এগুলো দিতে পারেন, কিন্তু 99 ডিজাইনে এই মকআপটা দেওয়ার চেষ্টা করবে না, তাহলে যে কেউ কপি ধরতে পারে, কারণ এটা পেইড মকআপ বা অনেকে ক্রিয়েট করা মকআপ। এটা জাস্ট আমি 99 থেকে মকআপটা নিছি, এটা আপনারা ফ্রিল্যান্সার থেকে অ্যাপ্লাই করতে পারেন। ফ্রিল্যান্সারে কন্টেস্টে আপনারা এই ডিজাইন বা এই মকআপটা আপনারা ইউজ করবেন, কোনো সমস্যা নাই। এই মকআপটা আমি তৈরি করছি জাস্ট 99 থেকে, এটা কপি মকআপ, ওকে? ফ্রিল্যান্সারে বিভিন্ন কন্টেস্টে এটা দিলে আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু 99-এ না পারতে এটা দিবেন না, বা দিতে পারেন এই এই জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা, এই মকআপের এই যে ব্যাকগ্রাউন্ড দেখতেছেন, এই ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না। ওকে, এখন আমরা দেখলাম কিভাবে মকআপে বসাবেন। আমি এই টেমপ্লেট এবং মকআপের ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? জাস্ট ব্যাকের এই স্পটিভি ইফেক্টটা আপনি কপি করে পেস্ট করবেন, আর এটা ম্যাটের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা আসি এই প্রিন্ট রেডি ফাইল কিভাবে তৈরি করবেন। ওকে, এটার প্রিন্ট রেডি ফাইল তৈরি করতে হলে আপনার জাস্ট এই ম্যাটটা আপনার শুধু এটা এখানে রাখবেন, এটা মকআপে বসানোর জন্য। আপনি মনে করুন আপনার ক্লায়েন্টকে এটা স্পটিভি প্রিন্ট ফাইল পাঠাতে যাচ্ছেন, যে এই ডিজাইনটা স্পটিভি প্রিন্ট হবে। সো আপনার ব্যাকগ্রাউন্ড এখানে ফুল ব্ল্যাক করে দিতে হবে, ঠিক আছে? আমি ফ্রন্টের আগে দেখাচ্ছি।
আর এখানে ব্লিডটা রাখা যাবে না, ব্লিডটা ডিলিট করে দিবেন। আর আমি বলছি যে এটা সবগুলো শেপ টেনে দিবেন নিচ পর্যন্ত, ওকে। সো এটা আমার টেমপ্লেট, ফুল ব্ল্যাক করে দিবেন। আর এটা ব্ল্যাক হয়েছে কিনা এটা বুঝবেন কিভাবে? আপনি জাস্ট এই যে এখানে সব জিরো জিরো করে দিবেন, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, জিরো, জাস্ট কি কালার, এটা 100 হবে। এটা হচ্ছে অরিজিনাল ব্ল্যাক। এটা কিন্তু এখন অরিজিনাল ব্ল্যাক হয়েছে। এই দেখুন, আমরা অনেকেই কি করি যে এখানে দিয়ে দিই, ওকে, আমরা মনে করি যে এটা পিওর ব্ল্যাক হয়েছে, কিন্তু আসলে এখানে 4টা কালারই আছে, সায়ান 63%, ম্যাজেন্টা 52%, ইয়েলো 51% এবং এটা 100, ওকে। সো এগুলো জিরো করে দিবেন, তাহলে এই সব কালার থাকবে না, আপনার ব্ল্যাক, অরিজিনাল ব্ল্যাক আসবে না। সো এখানে 100 করে দিবেন, ওকে, ঠিক আছে। এখন এইটা আমি সেভ করব, সেভ, এখানে পিডিএফ, পিডিএফ, এইটা আমি দিব ফ্রন্ট, FRONT, ফ্রন্ট, ওকে, সেভ পিডিএফ, ইয়েস, ঠিক আছে। এইটা আমার ফ্রন্ট হয়ে গেল। এখন ব্যাকে একটু প্রবলেম আছে, যেটা হচ্ছে লোগোটা আগে আমি আই অফ করব এবং ব্যাকগ্রাউন্ডে আমি ফুল ব্ল্যাক করে দিব, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি ফুল ব্ল্যাক করে দিব, 0%, 0%, 0%, এবং কি কালার হবে 100%, এটা অরিজিনাল ব্ল্যাক। এটার আমি একটা জাস্ট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে আমি একটা পিডিএফ ফাইল রেডি করব, ওকে। এইটা হবে ব্যাক, BSCK, ব্যাক, ঠিক আছে, ওকে, ইয়েস। এখন এই ব্যাকটা আমি অফ করে দিব। আমার এখানে লোগো, আমি এই ইফেক্ট ছাড়া এখানে লোগোটা ফুল ব্ল্যাক করে দিব। এখানে লোগোতে কোনো ইফেক্ট রাখা যাবে না। আমি বারবার বলতেছি যে ওইটা জাস্ট মকআপে বসানোর জন্য, যে ইফেক্টটা আপনার ক্লায়েন্টকে বোঝানোর জন্য যে এটা স্পট টিভি, কিন্তু প্রিন্ট রেডির ক্ষেত্রে এটা আলাদা। এখানে আপনার ফুল ব্ল্যাক করে দিতে হবে, ওকে। এই দেখুন, এইটা এই লোগোটা যেইখানে আছে জাস্ট ওইখানে, ওর পজিশন সরবে না, ঠিক আছে। এটা জাস্ট আপনার ব্ল্যাক কালার করে দিতে হবে লোগোটা। এরপরে এইটাও সেভ করে দিতে হবে। এটা দিবেন স্পট ইউভি ব্যাক, ঠিক আছে, ওকে, ইয়েস। এখন এই দেখুন আমার এই যে ফ্রন্ট, এটা আমার ফ্রন্ট সাইড। এটা আপনি যদি ফুল ব্ল্যাক না করেন, ওরা কিন্তু ম্যাটের উপরে এটা প্রিন্ট দিতে পারবে না। আর এরপরে হচ্ছে ব্যাক সাইড, ব্যাকের এই ব্ল্যাক কালার এখানে ম্যাটে ওরা প্রিন্ট দিবে। আর এখানে, সরি, এখানে ব্যাক, এই যে স্পট ইউবি, ওকে, এই যে ফুল ব্ল্যাক, ঠিক আছে। এই লোগোটা ফুল ব্ল্যাক করে দিবেন। তাহলে এই 3টা ফাইল যদি আপনি ওদের সেন্ড করেন, তাহলে এই বিজনেস কার্ডটা স্পট ইউবি হয়ে যাবে, স্পট ইউবি প্রিন্ট দিতে পারবে ওরা, ওকে। সো এটাই হচ্ছে স্পট টিভির কাজ। আর আপনারা হয়তো বা অনেকে বুঝতে পারেননি, যদি কেউ যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর আমি যেভাবে দেখাইছি আমার মনে হয় না যে এর উপরে আর বুঝতে কারো সমস্যা হতে পারে। আপনার জাস্ট ফার্স্ট স্টেপে আপনার ডিজাইনটা আপনার ক্লায়েন্টকে দেখাতে হবে যে এটা স্পট টিভি, এটা ফটোশপে আপনি ডিজাইন করে জাস্ট এই ইফেক্টটা কপি পেস্ট করে আপনার লোগোতে দিবেন, পেস্ট করলে ওই ইফেক্টটা চলে আসবে। এরপরে মকআপে বসে আপনি ওইটা কন্টেস্ট বা আপনার ক্লায়েন্টকে দেখাতে পারেন। এরপর যদি আপনার ক্লায়েন্ট পছন্দ করে, তো প্রিন্ট রেডি ফাইল এইভাবে ক্রিয়েট করবেন। আপনি জাস্ট এই ফ্রন্টে ফুল ব্ল্যাক করে দিবেন, ওই ম্যাট পেপারটা আপনি উইথড্র করে দিবেন, ফুল ব্ল্যাক করে দিবেন। আর ব্ল্যাক করতে হলে কি করতে হবে, অবশ্যই 000 100 করে দিতে হবে। এরপরে ফ্রন্ট ব্যাকে আসবেন, এখানে ফার্স্ট আপনি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড একটা ব্যাকে সেভ করবেন, এরপরে লোগোটা ফুল ব্ল্যাক করে দিবেন, তারপরে এটা স্পট টিভি লিখে সেভ করে দিবেন। এখন অনেকের কোশ্চেন আসতে পারে যে ফ্রন্টে যদি আমি কোনো স্পট টিভি দিই তাহলে আমি কি করব। মনে করুন এইখানে ফ্রন্টে আপনার স্পট টিভি, তাহলে জাস্ট ওই লোগোটা এখানে ফুল ব্ল্যাক করে আপনি ওইটা সেভ করে দিয়ে দিবেন স্পট টিভি ব্যাক বা স্পট টিভি ফ্রন্ট,
ওকে, জাস্ট এখানে যদি লোগোটা থাকে আপনি জাস্ট এই লোগোটা আলাদা ফাইলে এখানে সেম এই পজিশনে এখানে রাখবেন, ঠিক আছে? জাস্ট আইটা অফ অন করে এখানে, ওকে আমি আপনাদের বুঝিয়ে দিই। এটা হতে পারে একটু প্যাচ লেগে যাচ্ছে। মনে করুন এইটা স্পট টিউবি হবে, ঠিক আছে? আমি ব্যাকে স্পট টিউবি প্রিন্ট দেবো এবং ফ্রন্টেও দিব। সো এই ফ্রন্টের এই ফাইলটা কিভাবে সাজাবো? আমি ফার্স্ট এইটার আই অফ করব, কারণ এটা প্রিন্ট, এইটা যেহেতু এইটুকু ম্যাটের উপর প্রিন্ট হবে, এটা এইটুকু স্পট টিউবি না। সো এইগুলা আমি ফার্স্ট আমি পিডিএফ ফাইলে সেভ করলাম। এই যে ফ্রন্টের আমি এই পিডিএফ ফাইলে সেভ করলাম এটা, ওকে? এই যে আমি ওই লোগো ছাড়া, আমি স্পট টিভি ছাড়া আমি এটা সেভ করলাম। এরপরে আমি কি করব? এরপরে আমি সব অফ করে দিব, ঠিক আছে? এগুলা সব আমি অফ করে দিব। এরপরে জাস্ট আমি লোগোটা রাখবো। এই যে লোগোটা এখানে রেখে জাস্ট এইটা আমি পিডিএফ ফাইলে সেভ করে দিব। এবার এবার লিখব যে স্পট টিভি ফ্রন্ট, ওকে?